চটপটা বা চটরপটর, ছেলে হোক বা মেয়ে, বাচ্চা হোক বা বুড়ো, সবাইরই কিন্তু এরকম জিনিস খেতে ভীষণ ভালো লাগে। দেখে জিভে জল এসে গেল, তাই না? চটপট করে বানিয়ে ফেলো বাড়িতেই একদম চটপটা আলু। খেতে কিন্তু বেশ দারুণ হয়। অনেক দিন আগে গেছিলাম ব্যাঙ্গালোর, সেইখানেতে কলা পাতায় করে বিক্রি হচ্ছিল এরকম চটপটা আলু। তবে তারা মশলার কিন্তু খাসিয়াত বলে না, মানে কি কি মশলা তারা দিচ্ছে সেটা কিন্তু তারা বলে না, যতই রিকোয়েস্ট করি না কেন। তাই আজকে নিজের মতো করে একটু বানিয়ে ফেললাম চটপটা আলু। তার জন্য প্রথমেই শুকনো খোলায় একটা মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ গোটা ধনে, 2 টেবিল চামচ গোটা মৌরি, দিচ্ছি আমি বেশ 10 থেকে 12টা বা 15-16টার মতো গোলমরিচ, দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে। এই সমস্ত কিছুকে সামান্য একটু নুন দিয়ে শুকনো খোলায় একদম নিভো নিভো আঁচেতে একদম লো ফ্লেমেতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন এটার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তার মানে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর এটাকে বেশ ভালো করে ঠান্ডা করে আমরা মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব। যদি শিলে গোড়ান তাহলেও কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আগে থেকেই আমি আলু সেদ্ধ করে এরকম ডুমো ডুমো করে বেশ কেটে রেখেছিলাম। কেটে রেখেছি বেশ বড় বড় করে শসা, পেঁয়াজ আর টমেটো। সেই সমস্ত কিছু কাটা সবজিগুলোকে দিয়ে দেব আলুর মধ্যে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেব এবার কড়াইশুঁটি, দিচ্ছি আমি ছোলা আর মটর ভেজানো, দিচ্ছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, দেব আমি একটু বাদাম ভাজা। বাদামটা আগে থেকেই ভাজা ছিল, কেনা বাদাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিয়ে দেব সেই ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনারা টক বেশি পছন্দ করেন তাহলে তেঁতুল গোলা জল দিতে পারেন। আমরা টকটা অল্প খাবো বলেই আমরা একটা গোটা পাতিলেবুর রসকে বেশ ভালো করে নিকড়ে দিয়ে দিলাম গোটা পাতিলেবুকে। এরপর আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম বেশ মাখা মাখা হবে, মশলায় ভরপুর হবে, খেতেও কিন্তু বেশ দারুণ হবে। যদি ভালো লাগে এই চটপটা আলুর রেসিপি তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। অন্যকেও দেখার জন্য সুযোগ করে দেবেন, যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। সকলের ভালোবাসা আমার কিন্তু খুব প্রয়োজন। দেখুন আলুটা বেশ ভালো করে আমি মশলার সঙ্গে একদম মাখিয়ে নিয়েছি। ঝাল ঝাল টক টক আজকে রেডি হয়ে গেছে চটপটা আলু। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড়, ছোট থেকে বড় এবং মেয়ে থেকে ছেলে সবাই কিন্তু এই চটপটা আলু খেতে ভীষণ পছন্দ করে। 100-র মধ্যে 99% লোক কিন্তু আলু ভীষণ পছন্দ করে। তাই এই চটপটা আলু দেখলেই কিন্তু মন চায় একটু বেশি করে খাই। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। এরপর ওপর থেকে একটু ঝুরি ভাজা আর ওপর থেকে কুচি করা একটু ধনেপাতা দিয়ে আমরা সার্ভ করে নেব। ভীষণ ভালো লাগে এই চটপটা আলু খেতে। আবারও দেখা হবে সকল বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।